একটি হরোস্কোপের সঙ্গে নক্ষত্রের সম্পর্ক কোথায় সেটা নিয়ে আজকে আপনাদের বলবো। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শুনুন। আচ্ছা, নক্ষত্র বলতে আপনারা কি শুধু জন্ম নক্ষত্র বোঝেন? যে নক্ষত্রে আপনার জন্ম, ওটা ওটা তো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক কিছু বিষয় আছে, যেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এবং সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমরা কিন্তু ওভারলুক করে যাই, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ওখান থেকেই কিন্তু আপনার অনেক কিছু প্রেডিকশন হয়ে যেতে পারে। ওকে, আপনার চাকরির ব্যাপারে, আপনার বিয়ের ব্যাপারে, বা কোনো রিলেশনশিপের ব্যাপারে, হেলথের ব্যাপারে, অর্থকরী ব্যাপারে, নানা রকম যে দিকগুলো আছে সেটা কিন্তু সেখান থেকেই আমরা বুঝে নিতে পারি, আমরা যারা জ্যোতিষী। তো আমি তো আমার যখন জ্যোতিষে অ্যানালিসিস করি কোনো চার্ট দেখে, তখন কিন্তু আমি এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করি। বা অনেক সময় এমন কোনো কোশ্চেন আসে ক্লায়েন্টের থেকে, তখন কিন্তু মাথায় ক্লিক করে যায় এই ব্যাপারটা দেখি তো কোন নক্ষত্রের মধ্যে পড়েছে। তখন কিন্তু সেখান থেকে আমি একটা সূত্র পেয়ে যাই, তখন বুঝতে পারি যে এখান থেকে গন্ডগোল। দেখুন, আমরা যে চার্টটা দেখি সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন বেসড, কিছু কিছু আছে স্ন্যাপশট প্রেডিকশন, যেটা আমি আপনাদেরকে চার্ট থেকেই বলে দিতে পারবো যে এরকম এরকম ব্যাপার কিন্তু আপনার লাইফে ঘটবে। এবং সেগুলো বেশিরভাগই ভগবান আশীর্বাদে যতটুকু শিখতে পেরেছি গুরুর কাছ থেকে, সেটা কিন্তু দেখা যায় সেটাই কিন্তু হয়েছে। যখন সিমটমটা বোঝা যায় তখনই কিন্তু একজনকে ঠিক মতন রেমেডি সাজেস্ট করা যায়। এবার যে রেমেডির ব্যাপারটা রয়েছে, রেমেডির ব্যাপারটা কিন্তু যে দেখুন, যে প্রবলেমের জন্য যে রেমেডি সেটাই কিন্তু সাজেস্ট করা হয়। এবার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেমেডিগুলো কাজ করে, এবং অনেক সময় দু একটা ক্ষেত্রে কিন্তু কাজ করে না। তার কারণ হচ্ছে আপনাদের গ্রহের ইন্টেন্সিটি, যেরকম গ্রহ নিয়ে আপনারা জন্মেছেন তার যে ইন্টেন্সিটি, পাস্ট লাইফের কি হয়েছিল না হয়েছিল, সেটা তো চট করে একটা গ্রহকে দেখে বোঝা যায় না এটার মধ্যে এতটা খারাপ আছে এতটা ভালো আছে। কিন্তু একটা গ্রহ যখন আমরা বুঝতে পেরেছি যে প্রবলেমের মধ্যে রয়েছে, তার আমরা যখন রেমেডি দিচ্ছি সেটা কিন্তু জেনে বুঝেই আমরা দিচ্ছি। ব্যাপারটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। যেমন আমি এখানে বলছি, ধরুন একটা অ্যান্টিবায়োটিক একজনের জন্য কাজ করলো, আরেকজনের জন্য কিন্তু কাজ করলো না, কিন্তু সিমটমসটা বা রোগটা কিন্তু একই রয়েছে। হ্যাঁ, সিমটমসটা বা রোগটা কিন্তু একই রয়েছে। ডাক্তারবাবু ওই একই রেমেডি একে দিল এবং বিকে দিল, এর ক্ষেত্রে কাজ করলো, বিয়ের ক্ষেত্রে কাজ করলো না। তো কারোর ধরুন ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস ওই ওষুধ দিয়ে কিন্তু চটচর করে দেখা যাচ্ছে কন্ট্রোলের মধ্যে থাকছে না, বেড়ে যাচ্ছে। আরেকজনকেও কিন্তু একই মাপের ডায়াবেটিসের কিন্তু ওষুধ দিয়েছে, তার দেখা গেল কন্ট্রোলের মধ্যে রয়েছে। তাহলে ওষুধটা কিন্তু ওটাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ওষুধটা কিন্তু ওটাই। এর ক্ষেত্রে ব্যাপারটা হলো না, বিয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হলো। তো ডাক্তারবাবু কি ডায়াবেটিসের জায়গায় অন্য কোনো ওষুধ দিয়েছেন? তা তো দেবেন না, ডায়াবেটিসেরই কিন্তু ওষুধ দেবেন। যেটা এর ক্ষেত্রে লাগলো না, বিয়ের ক্ষেত্রে লাগলো, তখন এর ক্ষেত্রে তার ওষুধটা চেঞ্জ করে দেবেন, কম্পোজিশনটা চেঞ্জ করে দেবেন, বা হায়ার গ্রেডের কোনো কম্পোজিশনের ওষুধ তাকে সাজেস্ট করবেন। তো রেমেডির ক্ষেত্রেও কিন্তু তাই, যে প্রবলেমের জন্য যে রেমেডি সেটাই কিন্তু জাতক বা জাতিকাকে আমি কিন্তু বলে থাকি আমার যা নলেজ আছে সেই অনুসারে। তো যেটা চাইছিলাম যে নক্ষত্র নিয়ে বলতে, নক্ষত্র নিয়ে বলতে বলতে অন্য ডিরেকশানে হয়তো চলে গেছে আলোচনাটা। তো আপনারা তো জন্ম নক্ষত্র দেখছেন, কিন্তু এখানে যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলা সেটা হচ্ছে আপনাদের, ধরুন কারোর জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কারোর জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনীর কিছু ফিচার্স জাতকের মধ্যে থাকবে। অশ্বিনী নক্ষত্রে কেন কেন সে জন্মেছে, প্রথমত সেটা বলতে হবে। অশ্বিনী নক্ষত্র সে পেয়েছে কারণ তার চন্দ্র, জন্মকালীন চন্দ্র কিন্তু অশ্বিনী নক্ষত্রে। কেউ ধরুন ভরণী নক্ষত্রে জন্মেছে, তার কারণটা কি, তার জন্মকালীন যে চন্দ্র সে কিন্তু ভরণী নক্ষত্রে। ঠিক তেমনি প্রত্যেকটা নক্ষত্রের যে মানুষ, তার চন্দ্র কিন্তু ওই নক্ষত্রে বলেই সে ওই নক্ষত্রের মানুষ। কিন্তু এখানে চন্দ্র ভিন্নও কিন্তু আরও অন্যান্য অনেক দিক আছে। কোন হাউস ওই নক্ষত্রের মধ্যে পড়েছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বা কোনো হাউস লর্ড যদি ওই নক্ষত্রের মধ্যে পড়ে, এবং বা কোনো প্ল্যানেট যদি ওই নক্ষত্রের মধ্যে পড়ে। ধরুন চন্দ্র তো পড়েছে অশ্বিনী নক্ষত্রে, চন্দ্রের সঙ্গে দেখা গেল শুক্রও পড়ে গেছে অশ্বিনী নক্ষত্রে, তাহলে চন্দ্রের নক্ষত্র জন্ম নক্ষত্রের ফল তো আপনি পাবেন। শুক্র অশ্বিনী নক্ষত্রে পড়ে যাওয়ার জন্য অশ্বিনীর যে ফিচার্স আছে
তার আর শুক্রের যে ফিচার্স আছে সেটাকে দুটো কিন্তু মিক্স আপ করে আমরা কিন্তু একটা রেজাল্ট পাবো। বা কোনো ধরুন 7th হাউস পড়ে গেছে অশ্বিনী নক্ষত্রে, তাহলে অশ্বিনী নক্ষত্রে যখন 7th হাউস পড়ে গেছে, 7th হাউসের যে কারকতা আর অশ্বিনীর যে কারকতা দুটোকে কিন্তু আমরা কি করব, কম্পাইল করে যে আউটকামটা পাবো সেটাই কিন্তু জাতককে তখন বলা হবে আপনার জীবনে কি এই জিনিসগুলো হয়েছে, বা এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। তার কারণ কোনো সমস্যা কোনো চলে আসতে পারে। বৃহস্পতি ধরুন কারোর কেতুর অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়েছে, তাহলে বৃহস্পতি এবং কেতু কিন্তু এখানে মিক্স আপ হয়ে গেল। তো অশ্বিনী নক্ষত্র আমরা কি জানি, অশ্বিনী নক্ষত্র আমরা জানি যে অশ্বিনী দয় অর্থাৎ তারা কিন্তু চিকিৎসক। সেই চিকিৎসকের নক্ষত্রে কিন্তু বৃহস্পতির মতন একটা শুভ প্ল্যানেট পড়ে গেল, যেও কিনা গাইড করবার হচ্ছে একটা দুর্দান্ত একটা প্ল্যানেট। তাহলে গাইডেন্সটা কিসের ওপর সে দেবে না, চিকিৎসা শাস্ত্রে কিন্তু তার একটা জ্ঞান থাকবে। সেটা ধরুন অ্যালোপ্যাথিক হতে পারে, হোমিওপ্যাথিক হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, বা অন্যান্য যে অল্টারনেটিভ মেডিসিন রয়েছে সেই বিষয়ে কিন্তু তার দেখবেন একটা নলেজ কিন্তু থাকবে। বা জ্যোতিষের ধরুন হিল করা হচ্ছে, ওকে, জ্যোতিষের কোনো হিল করা হচ্ছে, সেই হিলিং ক্যাপাবিলিটি কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে, ঠিক আছে। আর দুটোই কিন্তু অশ্বিনী নক্ষত্র রিপ্রেজেন্টেড বাই কেতু, ঠিক আছে। তো কেতুর এবং বৃহস্পতির যখনই একটা সংযোগ হয়ে যাচ্ছে তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ব্যাপার চলে আসছে। তবে এখানে অশ্বিনী নক্ষত্রের প্রভাবটাই বেশি, কেতুর প্রভাবটা কিন্তু এখানে 25%। তার কারণ হচ্ছে প্ল্যানেটের থেকে নক্ষত্রের জোর কিন্তু বেশি। আমি বলছি কেতু মানে হচ্ছে প্ল্যানেট, এবং নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। যতই হোক অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা কিন্তু জাতকের ওপর বেশি চলে কিন্তু আসবে কেতুর থেকে। কেতুরও কিন্তু প্রভাব চলে আসবে। অশ্বিনী নক্ষত্রের যে দেবতা রয়েছে সেই আরাধ্য দেবতাকে কিন্তু পূজা করতে হবে বা তার মন্ত্র পড়তে হবে। কেতুর যে মন্ত্র তার থেকেও কিন্তু এটা বেশি ব্যাপ্তি কিন্তু বেড়ে গেল, সেটা কিন্তু বেশি ফলদায়ী কিন্তু হয়। তো এইটাই ছিল আমার আজকে আলোচনা। আবার বলছি আপনাদেরকে, ধরুন কারোর পুনর্বসু নক্ষত্রে দেখা গেল তার মানে চন্দ্র আছে, চন্দ্র ভিন্ন কোনো হাউস কি পুনর্বসু নক্ষত্রে পড়েছে, তাহলে ওই হাউসের যে কারকতা রয়েছে এবং পুনর্বসু নক্ষত্রের যে কারকতা রয়েছে দুটোকে কিন্তু কম্পাইল করে যে আউটকাম আসবে সেটাই কিন্তু জাতকের জীবনে ঘটতে চলেছে বা ঘটেছে, বা জাতককে বলে দেওয়া হবে আপনারা কিন্তু এই বিষয়ে দেখবেন আপনাদের জীবনে এই ব্যাপারটা ঘটবে, ঠিক আছে। কখন ঘটবে, ধরুন যে দশা চলছে বা অন্তর্দশা চলছে সেখানে যদি 7th হাউসে বা পার্টিকুলার হাউসে ভাইব্রেশন চলে আসে, তাহলে পার্টিকুলার হাউসের যখন ভাইব্রেশনটা চলে আসলো তাহলে পার্টিকুলার হাউসটা তখন অ্যাক্টিভ থাকলো। অ্যাক্টিভটা কোন ঘরে থাকলো না পুনর্বসু নক্ষত্রে থাকলো। তাহলে পুনর্বসু এবং ওই হাউসটা যে অ্যাক্টিভ হয়েছে তাদের যে কম্পাইলেশনের যে ফলটা আসছে সেখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি জাতক বা জাতিকাকে যে আপনাদের লাইফে কিন্তু এরকম একটা, যাই হোক না কেন সে ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আগামভাবে কিন্তু বলে দেওয়া যায়। এটাই হচ্ছে আজকে ছোট করে বললাম যে নক্ষত্র এবং হরোস্কোপের মধ্যে দুটোকে সাযুজ্য রেখে আমরা যে চার্ট দেখি তার একটা ছোটোখাটো কয়েকটা এক্সাম্পল দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। এরপরে অন্যান্য নক্ষত্র কিন্তু বাকি আছে, আমাদের মনে হয় মূলা নক্ষত্র অবধি হয়েছে। এরপরে চলে আসছে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে রেস্ট অফ দ্য নক্ষত্র উই উইল ডিসকাস ভবিষ্যতে। সেটাই কিন্তু আপনাদের সামনে। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিউমারোলজি নিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও শুরু করেছি। নিউমারোলজির যে ভিডিওগুলো রয়েছে সেটা কিন্তু দেখবেন আপনারা শর্ট ভিডিও হিসেবে আপনারা পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে আসবে। এবং আপনাদের সুচিন্তিত যে মতামত রয়েছে সেটাও কিন্তু কমেন্টে পাস করে জানাবেন। এবং যদি কোনো বিষয়ের ওপর, জ্যোতিষের কোনো বিষয়ের ওপর জানতে চান আপনারা, সেটা যদি আমার অবগত থাকে, আমার জ্ঞানের মধ্যে থাকে, নিশ্চয়ই আমি চেষ্টা করব তার উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার। সবাই ভালো থাকবেন, নমস্কার।